এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ পানাজিওটিস ডিমপ্ল্যাডিসকে নিয়ে, মানে প্যানসকে নিয়ে। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, কিছুটা হলেও ডার্বি হারার পর কিন্তু মোহনবাগান কোচ পানাজিওটিস কিন্তু অসম্মানিত হয়েছে প্রচুর পরিমাণে, এবং তার মন খুব খারাপও ছিল। সেই কারণে কিন্তু প্রতিটা প্লেয়ারকে ছুটি দেয়নি, কারণ যে সমস্ত ক্লাব সব ছুটি কাটাচ্ছে, কোনো রকম প্লেয়ারের ছুটি নেই। ছুটি না কাটিয়ে তাদেরকে ভুলভ্রান্তিগুলো বোঝাচ্ছে, এবং তিনি বলেছে এই ডার্বি হারার বদলা কিন্তু তিনি আবার নেবেন। মানে নেক্সট ম্যাচ, মানে নেক্সট ডার্বি আইএসএল বলো আইপিএল বলো, যাই যেখানেই হোক, সেই ডার্বিতে কিন্তু বদলা এর হবে। অপমান প্রচুর হয়েছে মোহনবাগান টিম বাসের দিকে। ইস্টবেঙ্গল অপোনেন্ট সমর্থকদের উচ্ছ্বাস এবং জুতো দেখানো, এইসব সব কিছু কিন্তু পানাজিওটিস দেখেছে। ডার্বি কী জিনিস আবারও বুঝেছে, একবার জেতার পরও হারার পরও কিন্তু আবার বুঝেছে, এবং কিন্তু তিনি চান নেক্সট ডার্বিতে কিন্তু বদলা নেবো, যে কোনো প্রকারে হলেও বদলা কিন্তু নেবো, এবং ভালো কিন্তু পারফরমেন্স করতে হবে প্রতিটা প্লেয়ারকে। সেই কারণে কিন্তু কোনো রকমই কোনো প্লেয়ারের ছুটি নয়, ছুটি ছাড়াই কিন্তু প্রতিটা প্লেয়ার কিন্তু রয়েছে, প্র্যাকটিস সেশন করছে মাঝে মাঝে এসে, এবং যেই টুর্নামেন্ট শুরু হবে তার আগেই কিন্তু জোর কদমে একদম প্র্যাকটিস সেশনে নিয়ে পড়বে ফুল টিম নিয়ে কোচ পানাজিওটিস ডিমপ্ল্যাডিস। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে হ্যাট্রিক বয় হচ্ছে সুয়েল ভাট। তো হ্যাট্রিক বয় কথাটা এতদিন বাদে বলার কথা, কালকের ভিডিওতে বলার কথা ছিল। বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, ক্যালকাটা ফুটবল লিগে কিন্তু জয়স্টার লিগ কাপের সঙ্গে খেলা ছিল মোহনবাগানের। সেখানে কিন্তু জয়স্টার লিগ কাপকে 6-0 গোলে কিন্তু হারিয়েছে, 6-0 গোলে কিন্তু হারিয়েছে মোহনবাগান। সেক্ষেত্রে সেখানে কিন্তু হ্যাট্রিক বয় হচ্ছে সুয়েল ভাট 3টে গোল করেছে। এর আগেও কিন্তু ক্যালকাটা ফুটবল লিগে কিন্তু সুয়েল ভাট হ্যাট্রিক করেছে, এবং ডুরান্ড কাপের মতো মঞ্চেও কিন্তু দুর্দান্ত খেলেছে, 2টো গোল করেছে, হ্যাট্রিক করেছে, এরকম কিন্তু তার রেকর্ড আছে। সুয়েল ভাটকে আরও প্রফেশনালভাবে নিতে হবে। পানাজিওটিস সুয়েল ভাটকে যদি ঠিকমতো গড়ে পিটে নিতে পারে, অ্যাজ এ সুয়েল ভাট প্লেয়ার, তার কিন্তু এবিলিটি আছে দলকে জেতানোর। দেশের জার্সি গায়েও কিন্তু সে গোল করেছে, দেখিয়েছে সে কী লেভেলের প্লেয়ার। তো সেক্ষেত্রে অবশ্যই সুয়েল ভাট, আমি চাই সুয়েল ভাটের মতো প্লেয়ার একটা লেজেন্ড হোক, কারণ যেখানে সেক্ষেত্রে লিস্টন কোলাসের মতো প্লেয়ার অফ ফর্মে রয়েছে, এবং সেই জায়গায় কিন্তু সুয়েল ভাট এবং সায়ন ব্যানার্জির মতো প্লেয়ারকে কিন্তু দায়িত্ব নিতে হবে মেন দলে। তো সেক্ষেত্রে অবশ্যই সুয়েল ভাটের খেলা দেখে উচ্ছ্বাসিত প্রতিটা মোহনবাগান সমর্থক থেকে শুরু করে সবাই, এবং আমিও চাই সুয়েল ভাটকে চান্স দেওয়া হোক এবং তাকে বুঝিয়ে দেওয়া হোক কীভাবে সে খেলবে, কীভাবে সে ভালো করলে তার ভালো পারফরমেন্স হবে। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে জামশেদপুর এফসি প্লেয়ার মোহাম্মদ সানানকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে টানা হিজড়া চলছে। মোহাম্মদ সানানকে কিন্তু ইস্টবেঙ্গল যেমন টার্গেট করে আছে, খবর শুনতে জানা যাচ্ছে কিন্তু মোহনবাগানও কিন্তু মোহাম্মদ সানানকে দলে নেওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে হাত বাড়িয়েছে। দুটো দলের মধ্যে কিন্তু 50-50 লড়াই হচ্ছে। তো দেখা যাক মোহাম্মদ সানান লাস্ট পর্যন্ত জামশেদপুর এফসি জার্সি ছেড়ে মোহনবাগান না ইস্টবেঙ্গল কোন দলের জার্সিতে মাঠে নামে, কারণ দুটো দলই কিন্তু লেগে পড়েছে। কিন্তু ইস্টবেঙ্গলের দিকে প্রচুর পরিমাণে ঝুঁকেছিল ডিলটা, আমরা জানি ইস্টবেঙ্গল প্রায় ডিলটাকে কনফার্ম করেও নিয়েছিল বললে চলে, কিন্তু শেষ ক্ষেত্রে মোহনবাগানের আবার এন্ট্রি, এবং দুটো ক্লাবেরই কিন্তু টার্গেট। সেক্ষেত্রে কিন্তু তুল্যমূল্য একটা ট্রান্সফার মার্কেটে লড়াই হচ্ছে। তো দেখা যাক শেষমেশ কোন দল বাজিমাত মেরে মোহাম্মদ সানানকে ঘরে তুলতে পারে, ইস্টবেঙ্গল না মোহনবাগান। এবং নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলতে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট চেন্নাই এফসি প্লেয়ার প্রীতম কোটালকে নিয়ে। তো প্রীতম কোটাল কিন্তু একটা নতুন একটা দলে কিন্তু ইমপ্রুভমেন্ট করলো, মানে দলে যুক্ত হলো। মার্কাস মার্গুলা মারফত সূত্রে জানা গেছে প্রীতম কোটালকে কিন্তু আবার আমরা শ্রীনিধি ডেকানের জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পাবো। কোনো রকমই আইএসএলের মঞ্চে আর প্রীতম কোটালকে আমরা দেখতে পাবো না। শ্রীনিধি ডেকানের ক্লাবে কিন্তু সাইনিং করেছে প্রীতম কোটালের পারফরমেন্স এবার আমরা শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে দেখতে পাবো ডিফেন্সে। যাই হোক, চেন্নাই এফসি থেকে তাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। ভিডিওটা যেইটুকুই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।